সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো একটি কাস্টমার সকাল সকাল আসে, তো আসার পরে বলছে যে ভাই আমার রাত্রের থেকে রিসেট হয়ে গেছে অটোমেটিকলি ফোন, জানি না কেন রিসেট হয়ে গেছে। সকাল সকাল দোকানে নিয়ে আসে, তো বলছে যে দাদা এটা কি আমার যে প্যাটার্নটি আছে সেটি কি রিমুভ হবে? তো আমি বললাম হ্যাঁ হয়ে যাবে। তো তো সকাল সকাল আসার পর আমি দেখলাম যে জিমেল অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। তো সেটি কীভাবে আমরা সঠিকভাবে পুনরায় প্যাটার্ন লকটি রিমুভ করতে পারবো। তো খুবই সিম্পল প্রসেস এবং খুবই সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে যে বিষয়ে আমি তোমাদেরকে দেখাবো যে একটি টেকনো স্পার্ক 5 প্রো। তো টেকনো যেসব মডেলগুলো রয়েছে তার মধ্যে টেকনো স্পার্ক 5 প্রো খুবই সহজ একটি ট্রিক্স রয়েছে। তো এই ট্রিক্সটি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে কিন্তু লক রিমুভ করা যায়। অনেকের জিমেল অ্যাকাউন্ট লক হয়ে যায়, অনেকে প্যাটার্ন ভুলে যায়। এই ধরনের কাস্টমারগুলো যারা প্যাটার্ন দেয় ঠিকই অনেক সময় ভুলে যাওয়ার কারণে হয়ে থাকে, বা চুরি ফোনও হয়ে থাকে। তো আমি তার ডকুমেন্টসগুলো দেখলাম যে ঠিকঠাক আছে। তো তারপরে আমি কাজগুলো করছি। তো অ্যাপ্লাই করার পর এবার দেখলাম যে যদি ঠিকঠাক হয় তাহলে তো খুবই ভালো, তাহলে ম্যানুয়ালি করা যাবে। তো আমি বললাম যে ঠিক আছে বসো, আধা ঘন্টা সময় লাগবে। কাস্টমারকে বসিয়ে দিলাম, তো কাস্টমার বসেছিল, তার সাথে সাথে আমি কাজগুলো করছিলাম। তো এখন হলো কথা, এখনকার যে মোবাইলগুলো এফআরপি বাইপাস বা লক রিমুভের যে সেটগুলো আসে, খুবই রিস্ক বলতে গেলে। এক নম্বর কথা তো চুরি সেট থাকে। তো যদি কাস্টমারের বিল পেপার সহকারে থাকে, বা কাস্টমার যদি খুবই চেনা পরিচিত বলতে গেলে পাশের বাড়ি বা কাকাতো মামাতো এইসবদের যদি মোবাইলের প্যাটার্ন রিমুভ করা হয় তাহলে ঠিক আছে। আদার্স কোনো রকম কাস্টমার যদি এসে বলে যায় আমার জিমেল অ্যাকাউন্ট লক হয়ে গেছে বা প্যাটার্ন ভুলে গেছি, এটা বাইপাস করে দাও বা তোমার রিমুভ করে দাও, তো সেক্ষেত্রে কিন্তু আমরা করি না। তো কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমরা প্রাইভেট রাখি বা কাস্টমারকে বলি এটা হবে না। যদি বিল পেপার থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা খুব সহজে এফআরবি বাইপাস করে থাকি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ, তো আমার স্ক্রিনের মধ্যে যে ফোনটি আছে টেকনো স্পার্ক 5 প্রো। তো এখানে আমি প্রথমে একটি প্যাটার্ন সিলেক্ট করে নিলাম। তো যে প্যাটার্নটি সিলেক্ট করছিলাম এর আগে, তো সেই প্যাটার্নটি দেওয়ার পর কিন্তু এখানে অলরেডি জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে। যে জিমেল অ্যাকাউন্টটি লক ছিল সেটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে অ্যাকসেপ্ট এবং করার পর যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমি কমপ্লিট করে তারপরে কাস্টমারকে বললাম হয়ে গেছে। কাস্টমার বললো যে দাদা বিল কত হয়েছে? তো আমি বললাম যে এফআরপি লকে তো একটু বেশি বিল হয়, তো তুমি একটা নির্দিষ্টভাবে অনুযায়ী দিয়ে দাও। তো কাস্টমার দিয়ে দিল। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আজকের এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে প্লিজ একটি লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধরনের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা হাসি খুশি থাকবেন। আর পরবর্তী যে ভিডিওগুলো আমি তোমাদের যে আনবো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিব। তার আগে আমি বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ লাইক করবে এবং কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।